ফজরে পেশাব করে পানি নিই না, আজও গোসলের ফরজ জানি না, কাপড় কেমন করে পরিষ্কার করতে হয় সেটাও জানি না। এই নির্লজ্জর মতো ভাবা দরকার ছিল, আল্লাহ তুমি পাক, তোমার ঘর পাক, আমি তো না পাক, এসেছি তোমার ঘরেতে, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে কবুল করে নিন। কথা আসতে বলার কথা ছিল না, জোরে। কিন্তু আমাদের কথা কেমন, মসজিদে আসলে মনে হয় জমিদার এসেছে, যেমন ফ্যানের তলায় ছাড়া বসবে না, হেলান না দিয়ে বসবে না। হেনা না, ওই মসজিদে হতে মনে যেন ও নাচ জামাই এসছে নানা শিশু ঘরে বেড়াতে। মসজিদে এসছি না ঘুরতে এসছিস? আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াজা আবি কলবিম মুনিব, পৃথিবীর সব থেকে বড় বাদশার ঘরে এসেছো, তুমি সব থেকে বড় অপরাধী, তাই অপরাধীর মতো বসো, জমিদারের মতো বসবে না। এ বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমাকে ক্ষমা করে দেবেন, কথাবার্তা আমার ভালো না, তারপরেও কেন দাওয়াত করে জানি না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কোনোদিন দেখেছেন বিচার যেখানে হচ্ছে ওই আদালতে চোর ঘুমায়? ঘুমায় না। ডাকাত নিশ্চয়ই ঘুমায়? ঘুমায় না। অপরাধী ঘুমায়? ঘুমায় না। কিন্তু জুমার দিনে মসজিদে বসে মাল, জোরে বলেন, উল্টে পড়ে যায়। আবার জিজ্ঞেস করলে বলেন না ঘুমাই না। কি লাল পরে 1.5 কাঠা জায়গা ভিজিয়ে দিস, ও চাচা ঘুমোচ্ছ বলেন না? এই মসজিদের ভেতরে এত বড় মিথ্যা কথা যে বলে, ওর বাইরে সত্য কথা বলবে। আস্তে আমি আমি আগে বলেছি, তোমরা সবাই সুবহানাল্লাহ বললে আমি খুশি না, আর সবাই চুপ করে থাকলে আমি নারাজ না। তবে ধ্যানের সাথে কথা শোনো, যেটা কাজের ওটা নাও, যেটা কাজের হবে না ফিরিয়ে দাও, সকালে দিয়ে বর্ধমান চলে যাবো। কিন্তু এত কষ্ট হয়েছে, কথাগুলো বোঝার চেষ্টা করো। আজ আমি নামাজ পড়ে কেন ভালো হতে পারলাম না? আমি মসজিদে গিয়ে কেন ভালো হতে পারলাম না? প্রতি বছর জলসা হচ্ছে, কেন মানুষের পরিবর্তন হচ্ছে না? এটা জানা দরকার ছিল তো। খালি জলসা তো হচ্ছে, হ্যাঁ না বলেন না? সেই এসার পর থেকে তো ধুনে দিচ্ছে বক্তারা। আমার কি হলো? কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াজাবি কলবি মুনিব, জলসা তাদের জন্য লাভ হবে, ওয়াজ তাদের শুনে লাভ হবে যারা মসজিদে মাথা নিচু করে বসে, অপরাধীর মতো বসে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, রব্বানা এই পবিত্র ঘরে আমার বসার কথা ছিল না, তুমি এনেছো তোমার করুণা, এনেই যখন ফেলেছো খোদা, এই ঘর থেকে কোনো দিন তাড়িয়ে দিও না। একদম দোয়া করেছি এরকম? হ্যাঁ, খালি মোল সাহেব সালাম ফিরিয়ে দিলে হয়, আর পাখি খুঁজে সুন্নত নামাজ পড়ে দেখে একটাও নাই, কোথায় রে? সব চলে গেছে। সেই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার জলসা সবার জন্য নয়, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আবার তুমি এটা প্রথম ভুল করে চোখের সামনে বসানোটা, ও বারবার ফেলবে, নজর কাটবে, ওর মাথা তুমি দিতে হবে, তুলে দেবে, পড়ে গেলে দিতে হবে না। বাবাজিরা, সুবহানাল্লাহিরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনি ভাবেন বসে বসে যে আমার জিন্দেগিতে কেন লাভ হলো না? বলে আল্লাহ আর কি পাবো? তো কোরআন বলছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের উপর থেকে 3টে লাইনের পরে আল্লাহ পাক শুনেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। হাসরের ময়দান যখন শুরু হবে, মানুষ যখন
পেরেশান হবে। ওই সময় মুত্তাকিদেরকে আদর করে ডেকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে, আর দূর থেকে দরজা খুলে সালাম দেবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মুত্তাকির নমুনা সালাম দেবে, অন্য কিছু বলবে না। ও চণ্ডীর বাবাজিরা, সত্য কথা বলো, সালাম আমরা দিই? সালাম দিই না। কেন জানেন? জানি না। কারণ মানুষ মানুষকে সালাম দেয়, গরু ছাগলকে কেউ সালাম, জোরে বলেন, আগে মানুষ হন পরে জলসা শুনবেন। ওই বাপজিরা, সোনারানেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আপনারা আমার উপর নারাজ হতে পারেন। তাহলে আমরা কি মানুষ না? বলে আমি বললে হবে না, আপনি বললে হবে না, যিনি বানিয়েছেন তার কাছে শোনেন ঘোষণা, শুনে দেবো। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি জাহান্নামী বানাবো যাদের, তাদের নমুনা শুনে নাও, যাদের হৃদয় আছে অনুশোচনা করে না, কানে শুনে চোখে দেখে আমায় যারা বোঝে না, ওরা জানোয়ারের থেকে আরো খারাপ, ওদের জানোয়ার বলা যাবে না। কি বুঝলেন? কিছু বুঝলেন? বুঝলেন না? এবার আমাকে ব্যাখ্যা আসতে হবে। এটার জন্য কথা বলা। বাবাজিরা, সোনারা, লালিরা, এই বাচ্চা ছেলে দুটোকে মাস্টার খুব বুঝাচ্ছে একটা বিষয়, আর ও বুঝতেই পারছে না। ওকে কোনো মতে যখন বুঝাতে পারছে না, তখন কি বলে, এমন জানোয়ারের পাল্লায় পড়েছি, কিচ্ছু বোঝে না, বলে না? বলে না? বলে। আর বাপ যখন বিরক্ত হয়ে যায়, ছেলেকে বুঝাতে পারে না, তখন কি বলে, এক থাপ্পড়। ওর মা বলছে, বাচ্চা ছেলেকে মারছো কেন? বলছে, তোর পেটে একটা জানোয়ার হয়েছে, কিচ্ছু বোঝে না। কে বোঝে না? জানোয়ার বোঝে না। কে বোঝে না? জোরে বলে। জানোয়ার বোঝে না। জানোয়ারকে বুঝানো যায় না। যে ছেলেটা টুক করে বললে বোঝে, ইশারা করলেই বোঝে, এমনিতেই বলে ছেলেটা বড় হলে মানুষ হবে, বলে না? বলে না? বলে। তাহলে মানুষে বোঝে আর জানোয়ারে বোঝে না। সারা জীবন তো জলসা শুনছেন, কোরআন হাদিস কিছু বুঝেছেন? আলেম ওলামারা বুঝাতে পেরেছে? বলেন বলেন। তাহলে আমার নাম কি? এটা ভেবে এখান থেকে উঠে যাবে। দুবার মাস্টার বুঝিয়ে না বুঝাতে পারলে মাস্টার ছাত্রকে জানোয়ার বলে, বাপ বেটাকে বুঝাতে না পারলে জানোয়ার বলে। 30 বছর মৌলবী আমাদেরকে বুঝাতে পারলো না, তো আমাকে কি বলা চলে? তুমি তো নিজেকে মানুষ মনে করো, লোকে তোমাকে মানুষ মনে করে, আল্লাহ তো তোমাকে মানুষ বলে না। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওদেরকে জানোয়ারও বলা যাবে না। ওদেরকে জানোয়ার বললে জানোয়ার কষ্ট পাবে, তার থেকে খারাপ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে, আমি জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেলাম। বসে বসে শুধু খালি বহু সুবহানাল্লাহ বলেছেন। বলেন তো সত্য কথা,
এতবার যে সুবহানাল্লাহ বলেছেন কোন কারণে বলেন? কোন কারণে সুবহানাল্লাহ বলেছেন? বুঝে না শুনে? এতবার যে সুবহানাল্লাহ বললেন সন্ধ্যা থেকে, হার কথাতে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন সুবহানাল্লাহ, আর জোর জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কারণে সুবহানাল্লাহ বললেন জানেন? না জানলে বলুন জানি না। খালি বক্তা বলতে বলতে আপনি বলেছেন হ্যাঁ না না, তাহলে শুনে বলেছেন, বুঝে বলেছেন? এই কথা বলে না, বুঝে বলেছেন না শুনে বলেছেন? জোরে বলেন। শুনে বলেছেন। তো শুনে কথা বলে, না বুঝে কথা দুদল বলে, এক মাতালে বলে আর এক পাগলে বলে যে কিচ্ছু বোঝে না, যা মন যায় তাই। আমাকে ক্ষমা করবেন, জলসা বুঝবেন, এটার নাম জলসা। কথা বুঝেছেন? আপনাকে বুঝে কথা বলা দরকার। আমি যেটা বলছি কেন বলছি, আর বুঝে বললে আপনাকে দ্বিতীয়বার বলতে হবে না, আপনি তখন নিজে নিজে বলবেন। ছেলে যখন বাচ্চা যখন পড়াশোনার মজা বোঝে না, তখন ওকে চকলেট দিয়ে বুঝাতে হয়, ভালো খেলনা দিয়ে বুঝাতে হয়, যখন ওকে ভালো একটা পোশাক দিয়ে বুঝাতে হয়, মাঝে মাঝে 10টা টাকা দিয়ে বুঝাতে হয়। কিন্তু যখন পড়ার মজা বুঝে যায় তখন আর ওকে বলতে হয় না, ও নিজে বই নিয়ে বসে যায়। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, সারা জীবন আপনাকে সুবহানাল্লাহ বলিয়ে গেল, আপনি বলে গেলেন, আজও বুঝতে পারলেন না, তাই বুড়ো বয়স আপনাকে দম দিয়ে সুবহানাল্লাহ বলাতে হচ্ছে, আপনি নিজে বলতে পারছেন না। কারণ আপনি এতদিন যা বলেছেন বুঝে বলেন নাই, খালি লোকে বলেছেন আপনি তাই বলেছেন। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, পশ্চিমবাংলায় বহু জায়গায় জলসা করেছি, কিন্তু এরকম জীবনে শুনি নাই জলসার পাশে গল্পের আড্ডা থাকে। ছি 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 ছি। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে ঠান্ডা মাথায় শোনা দরকার। জলসা বোঝার জিনিস, শোনার জিনিস নয়। ফাংশন শোনার জিনিস, লাড়ে লাপ্পা শোনার জিনিস, দেখার জিনিস। কোরআন হাদিস বোঝার জিনিস, বোঝার জিনিস। কথা বুঝে এসছে আব্বা? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তো আমি যেটা লফজে মোত্তাকির উপর কথা বলছিলাম ওটাই শোনেন। তো মোত্তাকি আল্লাহ পাক শোনাচ্ছেন, ওরা একে অপরকে সালাম দেয়। কি দেয় বলো? সালাম। আমরা দিই না। হায় হায় হায়, কি বলি বলেন তো? অন্য ধর্ম পছন্দ, আপনার কাছে ইসলাম পছন্দ? বলেন আমাদের কাছে ইসলাম পছন্দ? বয়স করে বলেন, ইসলাম আমাদের কাছে পছন্দ? কোরআন সচি ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বিশ্ববাসী শুনে রাখো, ইসলাম যাদের কাছে পছন্দ না, ওদের আমল যত ভালো করুক, আমি আল্লাহ আমার কাছে পছন্দ না। আল্লাহর কাছে পছন্দ যদি না হয়, আমার আমল আমাকে কবরে বাঁচাবে না, আমার আমল আমাকে হাসরে বাঁচাবে না, আমার আমল আমাকে আখিরাতে বাঁচাবে না। ওই জোয়ান যুবকেরা, আমার বাবাজিরা, সোনারা লালেরা, ইসলাম পছন্দ? হাত তোলেন, কার কাছে ইসলাম পছন্দ? মুখ খুলতে পারে না তবু হাত তোলে। কিছু লোক আবার হাতও তোলে না, মনে মনে করছে দেখি কি বলে মৌলানা, এরা হিজড়ের দলে, পুরুষের দলে না, নারীর দলে না। কি বলেন জি? জলসার মজলিসে বসে কোরআনের কথায় হাত তোলে না, ওখানেও চালাকি করে। কথা বোঝেন না? বাবাজি, আগে একজন বলছেন বাচ্চাদের ভিতরে বসাস না বাবা, কথা শুনে তোলে। বাবাজিরা, সোনার আল্লাহরা, ইসলাম পছন্দ? হ্যাঁ না না বলো। ইসলাম যদি পছন্দ, ইসলাম যদি পছন্দ ছিল, অর্ধেক সামনের চুল ফাঁকার পিছনের দিকে ঢাকা, এরকম চুল কি করে কাটলে বলো? ইসলাম যদি পছন্দ ছিল, ধেড়ে পাড়া বড়দের ফাটা প্যান্ট কি করে পড়েছে বলো? সেই বাচ্চা বসালে জলটা শুনে খাই, জলটা নষ্ট করার জায়গায় এসব। ইসলাম যদি পছন্দ ছিল, বউটাকে বরকা পরিয়ে তুমি হিজড়ের মতো দাড়ি কি করে চাঁচলে বলো? পরের মেয়ে বউটাকে বলছে আই বরকা বল, হ্যাঁ না বলেন?
পরের মেয়েটাকে বরকা পরিয়ে দিলে, তুমি কি করে দাড়ি চেঁচে বিড়ি টানলে বলো? ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল, ওই মুসলমানের ছেলে বিয়ের সময়তে শ্বশুরের কাছে কুত্তার মতো জিব্বার করে 15 টাকা কি করে গুনলে বলো? ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল, পরের মেয়েকে ঘরে এনে কি করে এমনি করে নির্যাতন করলে বলো? আজ বলে যাচ্ছি, শুনে নাও, ইবলিশ যদি 40 বছর জলসা দেয়, ওই ইবলিশের জলসা কবুল হবে? কথা বলেন, কবুল হবে? এ বাবা, যেমন আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা আপনার আব্বা, আমার মা আপনার মা, সারা পৃথিবীর সমস্ত মানুষ জাতের মার বাপের নাম কি বলো? হ্যাঁ বলো। আদম আর হাওয়া ছিল কোথায়? জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? সুখে ছিল। এ আমার বাপের আর আমার মায়ের সুখ দেখে সহ্য হলো না কার? ইবলিসের। সহ্য হলো না কার? তো মানবের সুখ দেখে সহ্য হলো না যার, ইবলিস নাম হলো তার। দুই ভাইয়ের ভালোবাসা দেখে সহ্য হয় না যার, ইবলিসে জন্ম দিয়েছে তার। ওরে বোকা কথাকার, বাপ বেটার ভালোবাসা সহ্য হয় না যার, ইবলিসে জন্ম হয়েছে তার। ওরে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে সহ্য হয় না যার, ইবলিসে জন্ম দিয়েছে তার। ওই মুসলমানের ছেলে শুনে নে, দ্বিতীয়বার দাওয়াত আমার হবে না। তখন এসেছি যখন ভ্যাকসিন না দিয়ে মাল যাচ্ছি না। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা দেখে সহ্য হয় না যার, ইবলিসের বেজম্মা সন্তান নাম হলো তার। এবার ভেবে দেখো পরে কার কার? ওই বাবাজিরা, দুই বন্ধু সুখে সংসার করছে, এদের দেখে গা জ্বলছে, সারারা ব্যস্ত করে খাচ্ছে, মাঝখানে গোঁজা মেরে দিলে। এমন করলে দুই বন্ধু ঝগড়া। এই দুই বন্ধুর ভালোবাসায় ঝগড়া লাগিয়েছে যারা, ইবলিসের বাচ্চা হলো তারা। কাল থেকে জলসা করবি চার দোকানে, ইবলিসের বাচ্চা হলো তারা। পাড়ায় পাড়ায় ঝগড়া বাঁধায়। ওই বাবা, এখন ইবলিসের ঘরে যদি 40-এর মিলাদ হয়, আরে হুজুর যদি ঝেড়ে দোয়া করে রব্বানা জালামনা, তো ফেরেশতা বলছে এমনিতে আল্লাহ জ্বলে আছে, তুই আর আগুন লাগাস না। এমনিতে ইবলিসের উপরে রেগে আছে, তুই খমিসা লাগাস না, ধুলে দেবে খুলে। বাবাজিরা, সোনারা, লালিরা, খালি মনে মনে করছো বছরে একবার জলসা দিলে গ্রামের লোক ফেরেশতা হবে। আগে ইবলিসের খাতা থেকে নাম কাটা। কথা বুঝেছ? হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা যখন জান্নাত থেকে তাড়িয়েছে, কি বুঝিয়ে তাড়িয়েছে না চিটিংবাজি করে? বয়স্করা বলে, কি বুঝিয়ে না চিটিংবাজি? চিটিংবাজি করে তাড়িয়েছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মানব জাতিকে চিটিংবাজি করে কষ্ট দেয় যারা, ইবলিসের আর একটা গ্রুপ হলো, জোরে বলো, ভালো মানুষকে এমন বুঝিয়েছে, চাচা 5,000 তুমি যদি দাও না, ইনশাল্লাহ 3 বছর বাদে 15,000 হয়ে যাবে। হবে তো বাবা? বললে হ্যাঁ। দিলে 5,000ও গেল, 15,000ও গেল। এখন হাই হাই করে মরে গেল। হ্যাঁ না, না বলেন না? চলুন না কাল সকালে ডায়মন্ড হারবার, দেখবেন কত লোক বসে বসে কাজের উপরে। কি হলো? বলছে আমার ভিটে বাড়ি সব গেল। মনে মনে করলো মেয়ের বিয়ে দেবো, 7,000 আছে, বিয়ে হবে না, তা জমা দিই 3 বছর বাদে, বলে 3 লাখ হবে। আমার সে 3 লাখ গেল, 7,000ও গেল। এই চিটিংবাজি করে গোটা মানব জাতিকে ফুটপাতে নামিয়েছে যারা, এরা কারা? ইবলিসের বাচ্চা যারা, ইবলিসের বাচ্চা যারা। এরকম ইবলিস। আর মিলাদ হচ্ছে 40, বুঝলো না? ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ, খাসি জবাই করে বিরিয়ানি, বুঝতে পারছেন না? পাড়ার লোক একবার লুঙ্গি ঢেলে করে খাচ্ছে, সুবহানাল্লাহ, দারুণ হয়েছে। আল্লাহ বলছে আস্তে খা, ইবলিসের খাবার। কার বাড়ির খাবার? বাবাজিরা, ইবলিস যদি দরুদ শরীফ পড়ে কবুল হবে? আর ইবলিস যদি রমজানের রোজা রাখে কবুল হবে? তো রমজানের ফজিলত শুনতে চাচ্ছিলেন না? আগে আপনি ইবলিসের খাতা থেকে নাম কাটান, পরে শুনবেন।
রমজানের ফজিলত মুসলমানের জন্য। কার জন্য বলে? কার জন্য? কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ। ঈমানদার হলো তারা, আমি ডাকলে প্রথম সাড়া দেবে যারা, আমি ডাকলে প্রথম সাড়া দেবে যারা, আমার কথা শুনে ভক্তি ভরে শোনে যারা, আমার কথা শুনে চুপচাপ বসে যারা, ঈমানদার হলো, জোরে বলেন তারা। এবারে জলসা যারা বসে আছো, দুঃখ নিও না বন্ধু, ভাবার জন্য জলসা বলেছি, ভেবে দেখি আমরা কারা। আল্লাহ বলে আমি ডাকলে সাড়া দেবে যারা, তাহলে চার দোকানে বসে বসে গেঁজাবে কারা? আমি ডাকলে সাড়া দেবে যারা, তো বিকেলবেলা বসে বসে তাস খেলবে কারা? ইসম্মাল কারা রে? এই বাবাজিরা, জলসা হবে, জলসার মধ্যে পাশে বসে বসে ফুচকা খাবে কারা? বাবাজি জলসা সারা জীবন দিয়েছেন, আর বক্তা বলে গেছে, এই বলে গেছে আপনাকে চটাই নাই, কারণ দর্শক চটে গেলে আর দাওয়াত হবে না। আমার লাগবে না, একবার হলেই হবে। হয় বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মাপছে। আবু জেহেল সারা জীবন কোরআন শুনেছে, সারা জীবন কোরআন শুনেছে, কিন্তু চরিত্র না পাল্টানোর কারণ কি? তার তকদিরে কলমা না আসার কারণ কি? দুটো। কটা কারণ বললাম? এক নম্বর কারণ হলো কাছে গিয়ে শুনতো না, আর 2 নম্বর কারণ হলো নিজের জায়গায় বসে শুনতো, জায়গা ছাড়তো না। আজও কাবার পাশে আবু জেহেলের বাড়ি, বেশি দূরে না, কাবার পাশে। এখন আবু জেহেলের বাড়ি ভেঙে পেচ্ছাপখানা করেছে, হাজিরা গিয়ে মুতে দিয়ে আসে আবু জেহেলের বাড়িতে। ছাপা মারবা যেখানে সাই করে, তো মারওয়া পাহাড় থেকে বার হয়ে গেলে সামনেটা হচ্ছে আবু জেহেলের বাড়ি। বাবাজিরা, রাসূল বারবার কাবার কাছে ডেকে কথা শোনাতেন, সবাই শুনতো। ইয়া আইয়ুহান নাস তাল হিনা তাল, ও ভাই আসুন আসুন আসুন, ভালো কথা বলছি আসুন। সবাই আসতো, আবু জেহেল আসতো না, বলতো আমি শুনতে পাচ্ছি, বলুন না শুনতে পাচ্ছি। এই শুনতে পাচ্ছি বলুন না, এ শব্দ কার? আবু জেহেলের। তো প্যান্ডেলের বাইরে বসে বসে বলে শুনতে পাচ্ছি, বলছে আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন না। এর নাম কি? নাম আপনার অনেক কিছু হতে পারে, যাতে আপনি আবু জেহেল। শ্বশুর বাড়ি মিলাদে গেছে, বলছে মিলাদ করছে, আর ঘরে বসে বসে ছেলেদের কাছে চা খাচ্ছে, বলছে জামাই শুনতে যাবে না? শুনতে পাচ্ছি তো, সব শুনতে পাচ্ছি, জান। এর নাম কি? হ্যাঁ, আবু জেহেল। বাবাজিরা, মোলসা মিলাদে বকে যাচ্ছে, আর ও হাড়ির কাছে বসে বসে রাসূলের সঙ্গে গল্প করছে। ওর নাম কি? আমি কে? ভাবেন বসে বসে। আমার চরিত্রটা যদি আবু জেহেলের মতো হয়, তার নাম আমার অনেক কিছু হতে পারে। আবু জেহেলের নাম আবু জেহেল নয়, আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, জ্ঞানীর পিতা। আপনার আমার মতো 2-4 কলম লেখাপড়া জানতেন না, তিনি সাহিত্য সম্রাট ছিলেন। গোটা আরব কান্ট্রিতে তিনি অ্যাড দিতেন, বিশ্বের কোনো মায়ের লাল আছে চ্যালেঞ্জ আমার সঙ্গে 2 লাইন কবিতা লিখে হারিয়ে দেবে? সাহিত্য আমাকে হারাবে এমন কোনো মায়ের লাল আছে? তিনি এতটা জ্ঞানের অধিকারী ছিলেন। কোরআন যখন জীবনে আনতে পারলেন না, তো রাসূল বলেন আনতা আবু জাহিল, তুই হলি মূর্খের পিতা, জ্ঞানীর পিতা না।
মেরে মোহতম দোস্তর বুজুর্গ, MA পাস করেন, M.Com করেন, M.Tech করেন, BA পাস করেন, B.Ed করেন, BA BT করেন, B.Tech করেন, আর যা করবেন করেন, LLB করেন, আর যা করবেন করেন, কোরআন জীবন না আনতে পারলে আপনি আনতে আবু জেহেল, তুমি আবু জেহেলের দলে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এখন আবু জেহেল যদি কাবায় বসে বসে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, আবু জেহেল জিকির করলে আপনাদের কি মনে হচ্ছে আল্লাহ ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আপনার জিকিরে ফায়দা আনতে গেলে আবু জেহেলের খাতা থেকে নাম কাটতে হবে। রমজানের রোজা রেখে যদি আপনি বিজয়ী হতে চান তাহলে আবু জেহেলের খাতা থেকে আগে নামটা কাটা। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা অনেক কষ্ট করে জলসা দিয়েছেন, আর এত রাতে কষ্ট করে শুনছেন। মনে রাখেন আমার জলসা আমাকে বিপদ থেকে বাঁচাবে কিনা। আর ওই দেখবে কিছু মোল সাহেব আছে, হাউমাউ করে জলসা করে বলে গেল বাবারা আল্লাহ রহমানুর রহিম, বাবা একবার তওবা করবি জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। আর এরা সেই আশা করে বসে আছে, হুজুর যা বলছে বলুক না, আখিরি মোনাজাত হবে আর চপ করে চলে আসবো, এসেই বলে বলবো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তখন বুঝবে যে খচ্চরের আর গাড়ি এদের জীবনে মাফ হবে না। বাবাজি আমি আপনাকে যতটুকু বলছি বাস্তব শোনাচ্ছি, আর পাশে কোরআন শরীফ রেখে দিয়ে শোনাচ্ছি। বাস্তবটা আমার মন গড়া নয়, এটা কোরআন থেকে তুলে এনে শোনাচ্ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন আমি তওবা করলে গুনাহ মাফ করে দেবো। এ কথা সত্য, 1000 বার সত্য। কতবার বললাম? 1000 বার সত্য, লাখো বার সত্য। বলেন তওবা করতে হবে কে বলেছে? আল্লাহ। কে শিখিয়েছে? কে শিখিয়েছে? মুহাম্মদ। জানিস না চিল্লাবি না, একটা মাথায় টুপি দিস নাই, বেয়াদবি করে বসছিস, যা তুই মাথায় ছোট যা। বাবাজি না শোনেন, কথা শোনেন। তওবা করলে গুনাহ মাফ হবে বলেছেন আল্লাহ। তওবা করা শিখিয়েছেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী। বলেন আমাকে, আমাদেরকে আমাদের নবী বেশি ভালোবাসে না আল্লাহ? আজ আপনাকে পরীক্ষা হবে আপনি নবীর প্রেমিক কিনা। বলেন আমাদেরকে কেসি ভাই ভালোবাসে? রাসূল বেশি ভালোবাসে না আল্লাহ? জানেন না, শুধু খালি ভাই বলেছে একটা কথা, নবী কি বলেন জি, ইনি বলেছেন নবী, আপনারা কি বলছেন? তারা মুখ খোলে নাই, কারণ কিচ্ছু জানে না, আর বক্তারা বলেই না। বাবাজি বলেন টাকার বেশি মায়া না সুদের বেশি? সুদের বেশি। বলেন না ছেলের প্রতি মায়া বেশি না নাতির প্রতি? যদি বলেন নাতির প্রতি। ছেলে যদি বলে আব্বা 10 টাকা দাও, বলে যা 10 টাকা লিয়া, বলে না বলে না। আর নাতি যদি বলে দাদু 10 টাকা নেবো, এই দিয়া টাকাটা, নাতি চেয়েছে, তখন আর নাতিকে আসতে বলবে না, মাল নিজে যাবে। কার প্রতি মায়া বেশি? তো রাসূলকে জিজ্ঞাসা করছে তোর উম্মত তওবা করলে কত দিবি, তুই কত পেলে খুশি? তো শোনাচ্ছে তাইবু, এটা হচ্ছে বুঝে নেওয়ার জায়গা। আতাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবানা। রব্বুল আলামিন আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, আমি নবী রাহমাতাল লিল আলামিন। আমি তোমার কাছে এই দোয়া করছি আল্লাহ, আমার উম্মত যদি কোনোদিন তওবা করে, তো তওবা করার কারণেতে মায়ের পেটে থেকে প্রসব হওয়া বাচ্চা যেমন পবিত্র হয়, আমার উম্মতকে তুমি ওই রকম দ্বিতীয়বার পবিত্র করে দেবে। এই বলতে বললো না, না খোদার কসম বলছি ঠিকই বলেছেন, কিন্তু এই বলতে বললো। যারা দম দিয়ে বলায় না জানবেন ফেরিওয়ালা মা। আরে সুবহানাল্লাহ, ও তো নিজের জোশে বলবে, তবে তো সুবহানাল্লাহ ফল ফলবে। সারা জীবন কলমে চালায় মাল খেয়েছে, মাল আর ভালো হয়? দেওবন্দ ফুরফুরা, তবলিগ হেজবুল্লাহ, আজান গাছি হাক্কানি কাদিয়ানি, তালতলা নারকল ডাঙ্গা, পাথর চাবড়ির পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা।
হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব কটা সমান সমান। তখন একটাই নাম, কটা নাম? একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে যদি বলে একদম আধরা বাঁশ। এটা কে জানে? আল্লাহ। কে জানে বলো? আর কে জানে? জানেন না। আর কে জানে? যে যাচ্ছে সে জানে। ভাবুন নিজের দিকে, আমি জানি, কারণ আমি কি ওটা আমি জানি, আর কেউ জানে? জানে? কবি লিখেছে কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। কি জি আমি জানি না? বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। মুসলমান নাম নিয়ে মসজিদের পাশে গিয়ে কুত্তার মতো বিড়ি টেনেছি। কি গো, টানে নাই? টানে নাই? ছাগল আবার মরছে। বাবাজিরা, সোনারা, লালেরা, কেউ জানুক আর না জানুক আমি জানি। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, ওই আল্লাহ কিরকম জানি না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে বাবা? জোরে বলে। বাচ্চাদের বলছি, তোদের অনুরোধ করে বলছি, তোরা কথা বলিস না, যারা বোঝে তাদের বোঝাতে দেবা। জলসা ওটার নাম নয় চিল্লে সুবহান আল্লাহ বলা। জলসা বোঝার জিনিস, বোঝার চেষ্টা কর। তোরা শোন ধ্যানের সাথে, তো দেখো শোনার সময় শোনার মুখস্থ কর। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা বলেন, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, আর দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? বলেন কে? মুখ খোলে। কে? আমার এই বড় ভাই চুপ করে মুখ খুলছেন না কেন? আপনি বুঝতে পারেন এই কথা? বলেন মালিক কে? আল্লাহ। আর কেউ পারে? বলেন আর কেউ পারে? আর কেউ পারে? তাহলে এবার ভেবে নেন, যদি পারে না তাহলে মুসলমানের ছেলে কোনোদিন বউ নিয়ে বান্ধবী নিয়ে আজমিরে যাবে না। আর আজমিরে যদি এর পরে যায় তাহলে বুঝতে হবে লোকটা মুসলমানের মতো দেখতে, আসলে মুসলমান না। কারণ মুসলমান জানে দিতে কে পারে? যদি বলো আর কেউ পারে না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলে আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক। বসুন, আপনি কোথায় চললেন? কিচ্ছু কথা, বসে নেন। ঠিক তারপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন,
আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতাল্লিল আলমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা থেকে কি শুনেছেন আমি জানি না, আমার আগে বিখ্যাত বিখ্যাত ওলামারা বয়ান করেছেন, যা শুনেছেন। বলেন এতক্ষণ যে জলসা চলছে বা ওয়াজ নসিহত চলছে, শুধু এই সামনে দু চারজনের জন্য না, সকলের জন্য? জোরে বলেন, সকলের জন্য। এই শব্দটা ভুল শব্দ। ওয়াজ ও নসিহত সকলের জন্য না, ওয়াজ নসিহত সকলের জন্য না। এইটা কোনো বক্তা বলে নাই, আল্লাহ শুনিয়েছেন। কে শুনিয়েছেন? হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই ওয়াজ ও নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বলে, মুত্তাকিদের জন্য। তাহলে সকলের জন্য না। এবারে যারা মুত্তাকি হবে তারা পাবে। তাহলে আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। তো কোনো কাজ করার আগে লাভ কি দেখব? যদি ব্যবসা করতে নামি তো দেখব কোন ব্যবসায় বেশি লাভ, সেটা করব। ব্যবসা যদি করে খেতে হয় যাতে লাভ, তাই করবো। কি ঠিক ঠিক না? তো আমাকে জানতে হবে আমি মুত্তাকি হলে কি পাবো। তো কোরআন শুনিয়ে দিয়েছে ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা কাফ, শেষের দিকের আয়াত। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আমি জান্নাতকে নিজে হাতে সাজাবো, মুত্তাকির সামনে উপঢৌকন দেবো। মুত্তাকিকে জান্নাতে আসতে হবে না, জান্নাত মুত্তাকির কাছে চলে যাবে। আমি আল্লাহ পাক তাদের নমুনা শুনিয়ে দিয়েছি। ওয়াজাআ বিকলবিন মুনীব। তারা যখন আমার ঘরের কাছে আসবে মাথাটা নিচু হবে, আওয়াজটা আসতে হবে, অপরাধীর মতো আমার ঘরে এসে বসবে। ওই চণ্ডীগ্রামের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা আদালতে কথা বলে, বলে সবাই, বলে সবাই কথা বলে, বলে না। পঞ্চায়েতে সবাই কথা বলে, বলে না। কোনো অফিসে সবাই কথা বলে না। কিন্তু দুর্ভাগ্য মুসলমানের নমুনা, মসজিদে গেলে সবাই মরণ, কেউ কাউকে। জোরে বলেন, এটা হলো মুসলমান না হওয়ার নমুনা, মুত্তাকি না হওয়ার নমুনা। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াজাআ বিকলবিন মুনীব হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়াজাআ বিকলবিন মুনীব। প্রথম শর্ত হলো যখন মসজিদে আসবে আওয়াজ আসতে হবে, মাথাটা নিচু হবে, কথাগুলো ধীরে হবে, অপরাধীর মতো বসবে। কারণ মনে হবে রব্বানা তুমি পাক, তোমার কালাম পাক, তোমার ঘর পাক, আমি তো সারা জীবনটাই ছিলাম না পাক।
হ্যাঁ না বলেন? ফজরে পেশাব করে পানি নিই না, আজও গোসলের ফরজ জানি না, কাপড় কেমন করে পরিষ্কার করতে হয় সেটাও জানি না। এই নির্লজ্জর মতো ভাবা দরকার ছিল, আল্লাহ তুমি পাক, তোমার ঘর পাক, আমি তো না পাক, এসেছি তোমার ঘরেতে, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে কবুল করে নিন। কথা আসতে বলার কথা ছিল না, জোরে। কিন্তু আমাদের কথা কেমন, মসজিদে আসলে মনে হয় জমিদার এসেছে, যেমন ফ্যানের তলায় ছাড়া বসবে না, হেলান না দিয়ে বসবে না। হ্যাঁ না ওই মসজিদে হতে মনে যেন ও নাচ জামাই এসছে নানা শিশু ঘরে বেড়াতে। মসজিদে এসছি না ঘুরতে এসছিস? আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াজা আবি কলবিম মুনিব, পৃথিবীর সব থেকে বড় বাদশার ঘরে এসেছো, তুমি সব থেকে বড় অপরাধী, তাই অপরাধীর মতো বসো, জমিদারের মতো বসবে না। এ বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমাকে ক্ষমা করে দেবেন, কথাবার্তা আমার ভালো না, তারপরেও কেন দাওয়াত করে জানি না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কোনোদিন দেখেছেন বিচার যেখানে হচ্ছে ওই আদালতে চোর ঘুমায়? ঘুমায় না। ডাকাত নিশ্চয়ই ঘুমায় না। অপরাধী ঘুমায় না। কিন্তু জুমার দিনে মসজিদে বসে মাল, জোরে বলেন, উল্টে পড়ে যায়। আবার জিজ্ঞেস করলে বলেন না, ঘুমাই না। কি লালপুরে 1.5 কাঠা জায়গা ভিজিয়ে দিস, ও চাচা ঘুমোচ্ছ বলেন না? এই মসজিদের ভেতরে এত বড় মিথ্যা কথা যে বলে, ওর বাইরে সত্য কথা বলবে। আস্তে আমি আগে বলেছি, তোমরা সবাই সুবহানাল্লাহ বললে আমি খুশি না, আর সবাই চুপ করে থাকলে আমি নারাজ না। তবে ধ্যানের সাথে কথা শোনো, যেটা কাজের ওটা নাও, যেটা কাজের হবে না ফিরিয়ে দাও। সকালে দিয়ে বর্ধমান চলে যাবো, কিন্তু এত কষ্ট হয়েছে কথাগুলো বোঝার চেষ্টা করো। আজ আমি নামাজ পড়ে কেন ভালো হতে পারলাম না? আমি মসজিদে গিয়ে কেন ভালো হতে পারলাম না? প্রতি বছর জলসা হচ্ছে, কেন মানুষের পরিবর্তন হচ্ছে না? এটা জানা দরকার ছিল তো। খালি জলসা তো হচ্ছে, হ্যাঁ না বলেন না? সেই এসার পর থেকে তো ধুনে দিচ্ছে বক্তারা। আমার কি হলো? কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াজাবি কলবি মুনিব, জলসা তাদের জন্য লাভ হবে, ওয়াজ তাদের শুনে লাভ হবে যারা মসজিদে মাথা নিচু করে বসে, অপরাধীর মতো বসে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, রব্বানা, এই পবিত্র ঘরে আমার বসার কথা ছিল না, তুমি এনেছো তোমার করুণা, এনেই যখন ফেলেছো খোদা, এই ঘর থেকে কোনো দিন তাড়িয়ে দিও না। একজন দোয়া করেছে এরকম? হ্যাঁ, খালি মোল সাহেব সালাম ফিরিয়ে দিলে হয়, আর পাখি খুঁজে সুন্নত নামাজ পড়ে দেখে একটাও নাই, কোথায় রে? সব চলে গেছে। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার জলসা সবার জন্য নয়, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আবার তুমি এটা প্রথম ভুল করে চোখের সামনে বসানোটা, ও বারবার ফেলবে, নজর কাটবে, ওর মাথা টুপি দিতে হবে, তুলে দেবে, পড়ে গেলে দিতে হবে না। বাবাজিরা, সুবহানাল্লাহিরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনি ভাবেন বসে বসে যে আমার জিন্দেগিতে কেন লাভ হলো না? বলে আল্লাহ আর কি পাবো? তো কোরআন বলছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের উপর থেকে 3টে লাইনের পরে আল্লাহ পাক শুনেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। হাসরের ময়দান যখন শুরু হবে, মানুষ যখন
পেরেশান হবে। ওই সময় মুত্তাকিদেরকে আদর করে ডেকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে, আর দূর থেকে দরজা খুলে সালাম দেবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মুত্তাকির নমুনা, সালাম দেবে, অন্য কিছু বলবে না। ও চণ্ডীর বাবাজিরা, সত্য কথা বলো, সালাম আমরা দিই? সালাম দিই না। কেন জানেন? জানি না। কারণ মানুষ মানুষকে সালাম দেয়, গরু ছাগলকে কেউ সালাম, জোরে বলেন, আগে মানুষ হন পরে জলসা শুনবেন। ওই বাপজিরা, সোনারানেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আপনারা আমার উপর নারাজ হতে পারেন। তাহলে আমরা কি মানুষ না? বলে আমি বললে হবে না, আপনি বললে হবে না, যিনি বানিয়েছেন তার কাছে শোনেন ঘোষণা, শুনে দেবো। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি জাহান্নামী বানাবো যাদের, তাদের নমুনা শুনে নাও, যাদের হৃদয় আছে অনুশোচনা করে না, কানে শুনে চোখে দেখে আমায় যারা বোঝে না, ওরা জানোয়ারের থেকে আরো খারাপ, ওদের জানোয়ার বলা যাবে না। কি বুঝলেন? কিছু বুঝলেন? বুঝলেন না? এবার আমাকে ব্যাখ্যা আসতে হবে। এটার জন্য কথা বলা। বাবাজিরা, সোনারা, লালিরা, এই বাচ্চা ছেলে দুটোকে মাস্টার খুব বুঝাচ্ছে একটা বিষয়, আর ও বুঝতেই পারছে না। ওকে কোনো মতে যখন বুঝাতে পারছে না, তখন কি বলে, এমন জানোয়ারের পাল্লায় পড়েছি, কিচ্ছু বোঝে না, বলে না? বলে না? বলে। আর বাপ যখন বিরক্ত হয়ে যায়, ছেলেকে বুঝাতে পারে না, তখন কি বলে, এক থাপ্পড়। ওর মা বলছে, বাচ্চা ছেলেকে মারছো কেন? বলছে, তোর পেটে একটা জানোয়ার হয়েছে, কিচ্ছু বোঝে না। কে বোঝে না? জানোয়ার বোঝে না। কে বোঝে না? জোরে বলে। জানোয়ার বোঝে না। জানোয়ারকে বুঝানো যায় না। যে ছেলেটা টুক করে বললে বোঝে, ইশারা করলেই বোঝে, এমনিতেই বলে ছেলেটা বড় হলে মানুষ হবে, বলে না? বলে না? বলে। তাহলে মানুষে বোঝে আর জানোয়ারে বোঝে না। সারা জীবন তো জলসা শুনছেন, কোরআন হাদিস কিছু বুঝেছেন? আলেম ওলামারা বুঝাতে পেরেছে? বলেন বলেন। তাহলে আমার নাম কি? এটা ভেবে এখান থেকে উঠে যাবে। দুবার মাস্টার বুঝিয়ে না বুঝাতে পারলে মাস্টার ছাত্রকে জানোয়ার বলে, বাপ বেটাকে বুঝাতে না পারলে জানোয়ার বলে। 30 বছর মৌলবী আমাদেরকে বুঝাতে পারলো না, তো আমাকে কি বলা চলে? তুমি তো নিজেকে মানুষ মনে করো, লোকে তোমাকে মানুষ মনে করে, আল্লাহ তো তোমাকে মানুষ বলে না। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওদেরকে জানোয়ারও বলা যাবে না। ওদেরকে জানোয়ার বললে জানোয়ার কষ্ট পাবে, তার থেকে খারাপ। বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে, আমি জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেলাম। বসে বসে শুধু খালি বহু সুবহানাল্লাহ বলেছেন। বলেন তো সত্য কথা,
এতবার যে সুবহানাল্লাহ বলেছেন কোন কারণে বলেন? কোন কারণে সুবহানাল্লাহ বলেছেন? বুঝে না শুনে? এতবার যে সুবহানাল্লাহ বললেন সন্ধ্যা থেকে, আর কথাতে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন সুবহানাল্লাহ, আর জোর জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কারণে সুবহানাল্লাহ বললেন জানেন? না জানলে বলুন জানি না। খালি বক্তা বলতে বলতে আপনি বলেছেন হ্যাঁ না না, তাহলে শুনে বলেছেন, বুঝে বলেছেন? এই কথা বলে না, বুঝে বলেছেন না শুনে বলেছেন? জোরে বলেন। শুনে বলেছেন। তো শুনে কথা বলে, না বুঝে কথা দুদল বলে, এক মাতালে বলে আর এক পাগলে বলে যে কিচ্ছু বোঝে না, যা মন যায় তাই। আমাকে ক্ষমা করবেন, জলসা বুঝবেন, এটার নাম জলসা। কথা বুঝেছেন? আপনাকে বুঝে কথা বলা দরকার। আমি যেটা বলছি কেন বলছি, আর বুঝে বললে আপনাকে দ্বিতীয়বার বলতে হবে না, আপনি তখন নিজে নিজে বলবেন। ছেলে যখন বাচ্চা যখন পড়াশোনার মজা বোঝে না, তখন ওকে চকলেট দিয়ে বুঝাতে হয়, ভালো খেলনা দিয়ে বুঝাতে হয়, যখন ওকে ভালো একটা পোশাক দিয়ে বুঝাতে হয়, মাঝে মাঝে 10টা টাকা দিয়ে বুঝাতে হয়। কিন্তু যখন পড়ার মজা বুঝে যায় তখন আর ওকে বলতে হয় না, ও নিজে বই নিয়েই বসে যায়। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, সারা জীবন আপনাকে সুবহানাল্লাহ বলিয়ে গেল, আপনি বলে গেলেন, আজও বুঝতে পারলেন না, তাই বুড়ো বয়স আপনাকে দম দিয়ে সুবহানাল্লাহ বলাতে হচ্ছে, আপনি নিজে বলতে পারছেন না। কারণ আপনি এতদিন যা বলেছেন বুঝে বলেন নাই, খালি লোকে বলেছেন আপনি তাই বলেছেন। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, পশ্চিমবাংলায় বহু জায়গায় জলসা করেছি, কিন্তু এরকম জীবনে শুই নাই জলসার পাশে গল্পের আড্ডা থাকে। ছি 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 ছি। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে ঠান্ডা মাথায় শোনা দরকার। জলসা বোঝার জিনিস, শোনার জিনিস নয়। ফাংশন শোনার জিনিস, লাড়ে লাপ্পা শোনার জিনিস, দেখার জিনিস। কোরআন হাদিস বোঝার জিনিস, বোঝার জিনিস। কথা বুঝে এসছে আব্বা? মেরে মুহতম দোস্তর বুজুর্গ, তো আমি যেটা লফজে মোত্তাকির উপর কথা বলছিলাম ওটাই শুনেন। তো মোত্তাকি আল্লাহ পাক শোনাচ্ছেন, ওরা একে অপরকে সালাম দেয়। কি দেয় বলো? সালাম। আমরা দিই না। হায় হায় হায়, কি বলি বলেন তো? অন্য ধর্ম পছন্দ, আপনার কাছে ইসলাম পছন্দ? বলেন আমাদের কাছে ইসলাম পছন্দ? বয়স করে বলেন, ইসলাম আমাদের কাছে পছন্দ? কোরআন সচি ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বিশ্ববাসী শুনে রাখো, ইসলাম যাদের কাছে পছন্দ না, ওদের আমল যত ভালো করুক, আমি আল্লাহ আমার কাছে পছন্দ না। আল্লাহর কাছে পছন্দ যদি না হয়, আমার আমল আমাকে কবরে বাঁচাবে না, আমার আমল আমাকে হাসরে বাঁচাবে না, আমার আমল আমাকে আখিরাতে বাঁচাবে না। ওই জোয়ান যুবকেরা, আমার বাবাজিরা, সোনারা লালেরা, ইসলাম পছন্দ? হাত তোলেন, কার কাছে ইসলাম পছন্দ? মুখ খুলতে পারে না তবু হাত তোলে। কিছু লোক আবার হাতও তোলে না, মনে মনে করছে দেখি কি বলে মৌলানা, এরা হিজড়ের দলে, পুরুষের দলে না, নারীর দলে না। কি বলেন জি? জলসার মজলিসে বসে কোরআনের কথায় হাত তোলে না, ওখানেও চালাকি করে। কথা বোঝেন না? বাবাজি, আগে একজন বলছেন বাচ্চাদের ভিতরে বসাস না বাবা, কথা শুনে তোলে। বাবাজিরা, সোনার আল্লাহরা, ইসলাম পছন্দ? হ্যাঁ না না বলো। ইসলাম যদি পছন্দ, ইসলাম যদি পছন্দ ছিল, অর্ধেক সামনের চুল ফাঁকার পিছনের দিকে ঢাকা, এরকম চুল কি করে কাটলে বলো? ইসলাম যদি পছন্দ ছিল, ধেড়ে পাড়া বড়দের ফাটা প্যান্ট কি করে পড়েছে বলো? সেই বাচ্চা বসালে জলটা শুনে খাই, জলটা নষ্ট করার জায়গায় এসব। ইসলাম যদি পছন্দ ছিল, বউটাকে বরকা পরিয়ে তুমি হিজড়ের মতো দাড়ি কি করে চাঁচলে বলো? পরের মেয়ে বউটাকে বলছে আই বরকা বল, হ্যাঁ না বলেন?
পরের মেয়েটাকে বরকা পরিয়ে দিলে, তুমি কি করে দাড়ি চেঁচে বিড়ি টানলে বলো? ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল, ওই মুসলমানের ছেলে বিয়ের সময়তে শ্বশুরের কাছে কুত্তার মতো জিব্বার করে 15 টাকা কি করে গুনলে বলো? ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল, পরের মেয়েকে ঘরে এনে কি করে এমনি করে নির্যাতন করলে বলো? আজ বলে যাচ্ছি, শুনে নাও, ইবলিশ যদি 40 বছর জলসা দেয়, ওই ইবলিশের জলসা কবুল হবে? কথা বলেন, কবুল হবে? এ বাবা, যেমন আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা আপনার আব্বা, আমার মা আপনার মা, সারা পৃথিবীর সমস্ত মানুষ জাতের মার বাপের নাম কি বলো? হ্যাঁ বলো। আদম আর হাওয়া ছিল কোথায়? জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? সুখে ছিল। এ আমার বাপের আর আমার মায়ের সুখ দেখে সহ্য হলো না কার? ইবলিসের। সহ্য হলো না কার? তো মানবের সুখ দেখে সহ্য হলো না যার, ইবলিস নাম হলো তার। দুই ভাইয়ের ভালোবাসা দেখে সহ্য হয় না যার, ইবলিসে জন্ম দিয়েছে তার। ওরে বোকা কথাকার, বাপ বেটার ভালোবাসা সহ্য হয় না যার, ইবলিসের জন্ম হয়েছে তার। ওরে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে সহ্য হয় না যার, ইবলিসের জন্ম দিয়েছে তার। ওই মুসলমানের ছেলে শুনে নেয়, দ্বিতীয়বার দাওয়াত আমার হবে না। তখন এসেছি যখন ভ্যাকসিন না দিয়ে মাল যাচ্ছি না। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা দেখে সহ্য হয় না যার, ইবলিসের বেজম্মা সন্তান নাম হলো তার। এবার ভেবে দেখো পরে কার কার? ওই বাবাজিরা, দুই বন্ধু সুখে সংসার করছে, এদের দেখে গা জ্বলছে, সারারা ব্যস্ত করে খাচ্ছে, মাঝখানে গোঁজা মেরে দিলে। এমন করলে দুই বন্ধু ঝগড়া। এই দুই বন্ধুর ভালোবাসায় ঝগড়া লাগিয়েছে যারা, ইবলিসের বাচ্চা হলো তারা। কাল থেকে জলসা করবি চার দোকানে, ইবলিসের বাচ্চা হলো তারা। পাড়ায় পাড়ায় ঝগড়া বাঁধায়। ওই বাবা, এখন ইবলিসের ঘরে যদি 40-এর মিলাদ হয়, আরে হুজুর যদি ঝেড়ে দোয়া করে রব্বানা জালামনা, তো ফেরেশতা বলছে এমনিতে আল্লাহ জ্বলে আছে, তুই আর আগুন লাগাস না। এমনিতে ইবলিসের উপরে রেগে আছে, তুই খমিসা লাগাস না, ধুলে দেবে খুলে। বাবাজিরা, সোনারা, লালিরা, খালি মনে মনে করছো বছরে একবার জলসা দিলে গ্রামের লোক ফেরেশতা হবে। আগে ইবলিসের খাতা থেকে নাম কাটা। কথা বুঝেছ? হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা যখন জান্নাত থেকে তাড়িয়েছে, কি বুঝিয়ে তাড়িয়েছে না চিটিংবাজি করে? বয়স্করা বলে, কি বুঝিয়ে না চিটিংবাজি? চিটিংবাজি করে তাড়িয়েছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মানব জাতিকে চিটিংবাজি করে কষ্ট দেয় যারা, ইবলিসের আর একটা গ্রুপ হলো, জোরে বলো, ভালো মানুষকে এমন বুঝিয়েছে, চাচা 5,000 তুমি যদি দাও না, ইনশাল্লাহ 3 বছর বাদে 15,000 হয়ে যাবে। হবে তো বাবা? বললে হ্যাঁ। দিলে 5,000ও গেল, 15,000ও গেল। এখন হাই হাই করে মরে গেল। হ্যাঁ না, না বলেন না? চলুন না কাল সকালে ডায়মন্ড হারবার, দেখবেন কত লোক বসে বসে কাজের উপরে। কি হলো? বলছে আমার ভিটে বাড়ি সব গেল। মনে মনে করলো মেয়ের বিয়ে দেবো, 7,000 আছে, বিয়ে হবে না, তা জমা দিই 3 বছর বাদে, বলে 3 লাখ হবে। আমার সে 3 লাখ গেল, 7,000ও গেল। এই চিটিংবাজি করে গোটা মানব জাতিকে ফুটপাতে নামিয়েছে যারা, এরা কারা? ইবলিসের বাচ্চা যারা, ইবলিসের বাচ্চা যারা। এরকম ইবলিস। আর মিলাদ হচ্ছে 40, বুঝলো না? ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ, খাসি জবাই করে বিরিয়ানি, বুঝতে পারছেন না? পাড়ার লোক একবার লুঙ্গি ঢেলে করে খাচ্ছে, সুবহানাল্লাহ, দারুণ হয়েছে। আল্লাহ বলছে আস্তে খা, ইবলিসের খাবার। কার বাড়ির খাবার? বাবাজিরা, ইবলিস যদি দরুদ শরীফ পড়ে কবুল হবে? আর ইবলিস যদি রমজানে রোজা রাখে কবুল হবে? তো রমজানের ফজিলত শুনতে চাচ্ছিলেন না? আগে আপনি ইবলিসের খাতা থেকে নাম কাটান, পরে শুনবেন।
রমজানের ফজিলত মুসলমানের জন্য। কার জন্য বলে? কার জন্য? কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমানদার হলো তারা, আমি ডাকলে প্রথম সাড়া দেবে যারা, আমি ডাকলে প্রথম সাড়া দেবে যারা, আমার কথা শুনে ভক্তি ভরে শোনে যারা, আমার কথা শুনে চুপচাপ বসে যারা, ঈমানদার হলো, জোরে বলেন তারা। এবারে জলসা যারা বসে আছো, দুঃখ নিও না বন্ধু, ভাবার জন্য জলসা বলেছি, ভেবে দেখি আমরা কারা। আল্লাহ বলে আমি ডাকলে সাড়া দেবে যারা, তাহলে চার দোকানে বসে বসে গেঁজাবে কারা? আমি ডাকলে সাড়া দেবে যারা, তো বিকেলবেলা বসে বসে তাস খেলবে কারা? ইসম্মাল কারা রে? এই বাবাজিরা, জলসা হবে, জলসার মধ্যে পাশে বসে বসে ফুচকা খাবে কারা? বাবাজি জলসা সারা জীবন দিয়েছেন, আর বক্তা বলে গেছে, এই বলে গেছে আপনাকে চটাই নাই, কারণ দর্শক চটে গেলে আর দাওয়াত হবে না। আমার লাগবে না, একবার হলেই হবে। হয় বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষ। আবু জেহেল সারা জীবন কোরআন শুনেছে, সারা জীবন কোরআন শুনেছে, কিন্তু চরিত্র না পাল্টানোর কারণ কি? তার তকদিরে কলমা না আসার কারণ কি? দুটো। কটা কারণ বললাম? এক নম্বর কারণ হলো কাছে গিয়ে শুনতো না, আর 2 নম্বর কারণ হলো নিজের জায়গায় বসে শুনতো, জায়গা ছাড়তো না। আজও কাবার পাশে আবু জেহেলের বাড়ি, বেশি দূরে না, কাবার পাশে। এখন আবু জেহেলের বাড়ি ভেঙে পেচ্ছাপখানা করেছে, হাজিরা গিয়ে মুতে দিয়ে আসে আবু জেহেলের বাড়িতে। ছাপা মারওয়া যেখানে সাই করে, তো মারওয়া পাহাড় থেকে বার হয়ে গেলে সামনেটা হচ্ছে আবু জেহেলের বাড়ি। বাবাজিরা, রাসূল বারবার কাবার কাছে ডেকে কথা শোনাতেন, সবাই শুনতো। ইয়া আইয়ুহান নাস তাল হিনা তাল, ও ভাই আসুন আসুন আসুন, ভালো কথা বলছে আসুন। সবাই আসতো, আবু জেহেল আসতো না, বলতো আমি শুনতে পাচ্ছি, বলুন না শুনতে পাচ্ছি। এই শুনতে পাচ্ছি বলুন না, এ শব্দ কার? আবু জেহেলের। তো প্যান্ডেলের বাইরে বসে বসে বলে শুনতে পাচ্ছি, বলছে আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন না। এর নাম কি? নাম আপনার অনেক কিছু হতে পারে, যাতে আপনি আবু জেহেল। শ্বশুর বাড়ি মিলাদে গেছে, মোলচা মিলাদ করছে, আর ঘরে বসে বসে ছেলেদের কাছে চা খাচ্ছে, বলছে আমার শুনতে যাবে না? শুনতে পাচ্ছি তো, সব শুনতে পাচ্ছি, জান। এর নাম কি? হ্যাঁ, আবু জেহেল। বাবাজিরা, মোলচা মিলাদে বকে যাচ্ছে, আর ও হাড়ির কাছে বসে বসে রাসূলের সঙ্গে গল্প করছে। ওর নাম কি? আমি কে? ভাবেন বসে বসে। আমার চরিত্রটা যদি আবু জেহেলের মতো হয়, তার নাম আমার অনেক কিছু হতে পারে। আবু জেহেলের নাম আবু জেহেল নয়, আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, জ্ঞানীর পিতা। আপনার আমার মতো 2-4 কলম লেখাপড়া জানতেন না, তিনি সাহিত্য সম্রাট ছিলেন। গোটা আরব কান্ট্রিতে তিনি অ্যাড দিতেন, বিশ্বের কোনো মায়ের লাল আছে চ্যালেঞ্জ আমার সঙ্গে 2 লাইন কবিতা লিখে হারিয়ে দেবে? সাহিত্য আমাকে হারাবে এমন কোনো মায়ের লাল আছে? তিনি এতটা জ্ঞানের অধিকারী ছিলেন। কোরআন যখন জীবনে আনতে পারলেন না, তো রাসূল বলেন আনতা আবু জাহিল, তুই হলি মূর্খের পিতা, জ্ঞানীর পিতা না।
মেরে মোহতম দোস্তর বুজুর্গ, MA পাস করেন, M.Com করেন, M.Tech করেন, BA পাস করেন, B.Ed করেন, BA BT করেন, B.Tech করেন, আর যা করবেন করেন, LLB করেন, আর যা করবেন করেন, কোরআন জীবনে না আনতে পারলে আপনি আনতে আবু জেহেল, তুমি আবু জেহেলের দলে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এখন আবু জেহেল যদি কাবায় বসে বসে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, আবু জেহেল জিকির করলে আপনাদের কি মনে হচ্ছে আল্লাহ ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আপনার জিকিরে ফায়দা আনতে গেলে আবু জেহেলের খাতা থেকে নাম কাটতে হবে। রমজানের রোজা রেখে যদি আপনি বিজয়ী হতে চান তাহলে আবু জেহেলের খাতা থেকে আগে নামটা কাটা। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা অনেক কষ্ট করে জলসা দিয়েছেন, আর এত রাতে কষ্ট করে শুনছেন। মনে রাখেন আমার জলসা আমাকে বিপদ থেকে বাঁচাবে কিনা। আর ওই দেখবে কিছু মোল সাহেব আছে, হাউমাউ করে জলসা করে বলে গেল, বাবারা আল্লাহ রহমানুর রহিম, বাবা একবার তওবা করবি জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। আর এরা সেই আশা করে বসে আছে, হুজুর যা বলছে বলুক না, আখিরি মোনাজাত হবে আর চপ করে চলে আসবো, এসেই বলে বলবো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তখন বুঝবে যে খচ্চরের আর গাড়ি এদের জীবনে মাফ হবে না। বাবাজি আমি আপনাকে যতটুকু বলছি বাস্তব শোনাচ্ছি, আর পাশে কোরআন শরীফ রেখে দিয়ে শোনাচ্ছি। বাস্তবটা আমার মন গড়া নয়, এটা কোরআন থেকে তুলে এনে শোনাচ্ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন আমি তওবা করলে গুনাহ মাফ করে দেবো। এ কথা সত্য, 1000 বার সত্য। কতবার বললাম? 1000 বার সত্য, লাখো বার সত্য। বলেন তওবা করতে হবে, কে বলেছে? আল্লাহ। কে শিখিয়েছে? কে শিখিয়েছে? মুহাম্মদ। জানিস না চিল্লাবি না, একটা মাথায় টুপি দিস নাই, বেয়াদবি করে বসছিস, যা তুই মাথায় ছোট যা। বাবাজিরা শোনেন, কথা শোনেন। তওবা করলে গুনাহ মাফ হবে বলেছেন আল্লাহ। তওবা করা শিখিয়েছেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী। বলেন আমাকে, আমাদেরকে আমাদের নবী বেশি ভালোবাসে না আল্লাহ? আজ আপনাকে পরীক্ষা হবে আপনি নবীর প্রেমিক কিনা। বলেন আমাদেরকে কেসি ভাই ভালোবাসে? রাসূল বেশি ভালোবাসে না আল্লাহ? জানেন না, শুধু খালি ভাই বলেছে একটা কথা, নবী কি বলেন জি, ইনি বলেছেন নবী, আপনারা কি বলছেন? তারা মুখ খোলে নাই, কারণ কিচ্ছু জানে না, আর বক্তারা বলেই না। বাবাজি বলেন টাকার বেশি মায়া না সুদের বেশি? সুদের বেশি। বলেন না ছেলের প্রতি মায়া বেশি না নাতির প্রতি? যদি বলেন নাতির প্রতি। ছেলে যদি বলে আব্বা 10 টাকা দাও, বলে যা 10 টাকা লিয়া, বলে না, বলে না। আর নাতি যদি বলে দাদু 10 টাকা নেবো, এই দিয়া টাকাটা, নাতি চেয়েছে, তখন আর নাতিকে আসতে বলবে না, মাল নিজে যাবে। কার প্রতি মায়া বেশি? তো রাসূলকে জিজ্ঞাসা করছে তোর উম্মত তওবা করলে কত দিবি, তুই কত পেলে খুশি? তো শোনাচ্ছে তাইবু, এটা হচ্ছে বুঝে নেওয়ার জায়গা। আতাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবানা। রব্বুল আলামিন আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, আমি নবী রাহমাতাল লিল আলামিন। আমি তোমার কাছে এই দোয়া করছি আল্লাহ, আমার উম্মত যদি কোনোদিন তওবা করে, তো তওবা করার কারণেতে মায়ের পেটে থেকে প্রসব হওয়া বাচ্চা যেমন পবিত্র হয়, আমার উম্মতকে তুমি ওই রকম দ্বিতীয়বার পবিত্র করে দেবে। এই বলতে বললো না, না খোদার কসম বলছি ঠিকই বলেছেন, কিন্তু এই বলতে বললো। যারা দম দিয়ে বলায় না জানবেন ফেরিওয়ালা মাল। আরে সুবহানাল্লাহ, ও তো নিজের জোশে বলবে, তবে তো সুবহানাল্লাহ ফল ফলবে। সারা জীবন কলমে চালায় মাল খেয়েছে, মাল আর ভালো হয়?